দীর্ঘদিন বিরতির পর নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন কদমতলা থানার পুলিশ। বুধবার রাত 8টা নাগাদ গোপন খবরের ভিত্তিতে ওসি শিবুরঞ্জন দে দলবল নিয়ে কদমতলা ব্লক এলাকার হাপাইটিলা এলাকায় ওঠ পেতে বসে, আর তাতেই সাফল্য আসে। তখন আসাম থেকে রশিদ আহমেদ নামের বয়স 19-এর এক যুবক 6টি সাবানের কেসে করে 4.37 গ্রাম ব্রাউন সুগার নিয়ে আসার পথে তাকে আটক করে। জানা গেছে, ধৃত যুবকের বাড়ি অসমের করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানাধীন হৈতরকা এলাকায়। পুলিশ তাকে আটক করার পর পুলিশি জেরা এসে জানায় 10,000 টাকার বিনিময়ে সে বাহক হিসেবে নেশা সামগ্রীগুলো ত্রিপুরার অন্য পাচারকারীর হাতে সমঝে দিতে আসে। সে পুলিশকে আজ করতে পেরে মূল মাস্টার মাইন্ড পাচারকারীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে ধৃত যুবক সহ নেশা সামগ্রীগুলো কদমতলা থানায় নিয়ে আসা হলে খবর দেওয়া হয় মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা ও জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীকে। পরে ডিসিএম জিনিয়াস দেববর্মার উপস্থিতিতে 6টি সাবানের প্যাকেটে থাকা নেশা সামগ্রীগুলো জব্দ করে এনডিপিএস ধারায় একটি মামলা হাতে নিয়ে বৃহস্পতিবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে ধৃতকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। তবে এই কাণ্ডের মূল মাস্টার মাইন্ডকে খুব শীঘ্রই গ্রেপ্তার হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। তাছাড়া কালোবাজারি মূল্য 25 লক্ষ টাকা হবে বলেও জানায় পুলিশ সুপার। ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম টাইম নেটওয়ার্ক। উত্তর ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানাই, কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নেশা বিরোধী যে একটা অভিযানে ডাক দিয়েছিলেন ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য, সেই অভিযানে আমরা উত্তর ত্রিপুরার জনগণ এবং পুলিশ আমরা সবাই কাজ করছি। আপনারা কাজ করছেন, ভালো ভালো নিউজ আপনারা করছেন। আজকেও যেটা করেছে আমার ওসি কদমতলা ইন্সপেক্টর শিবরঞ্জন দে, একটা গোপন খবরের উপর ভিত্তি করে রশিদ আহমেদ বলে পাথারকান্দির একজনকে ডিটেইন করেছে। ওনার কাছ থেকে 437 গ্রাম হিরোইন পাওয়া গেছে। আরও কয়েকজন ছিল, তারা পালিয়ে যায়। তাই আমরা একটা কেস নিয়েছি কদমতলা থানাতে এনডিপিএস অ্যাক্টে। যেই মালটা পাওয়া গেছে এটার কালোবাজারের মূল্য প্রায় 40 লক্ষ টাকার মতো হবে। ইনভেস্টিগেশন চলছে। আর দ্বিতীয় প্রশ্ন যেটা বলছিলেন আপনি, যে এত কিছু ধরা পড়ছে তারপরে এগুলি চলছে, আসলে এই বিজনেসের মধ্যে লভ্যাংশ যেটা সেটা হলো খুব বেশি, আর এখন কনজিউমারও খুব বেশি হয়ে গেছে। আর যেগুলি আমরা সিজ করছি সেগুলিকে ট্রান্সপোর্ট করার জন্য কোনো পরিশ্রমের দরকার নেই। যেমন কাঠের ব্যবসা যদি করতে হয়, বড় বড় মালপত্র নিয়ে যেতে হয়, এটি ছোটো ছোটো ব্যাগের মধ্যে করে নিয়ে যায়। যেমন এখানে দেখুন কত টাকার মাল আছে। তো যেহেতু গোপনে সেই ব্যবসাটা করা যায়, আর কেউ যদি খায় সেও ধরা পড়ে না, তার জন্য এটা ব্যবসাটা বাড়ছে। আমরা যতই চেষ্টা করি, ওনারাও চেষ্টা করছে সেই ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য। আমরা কোর্টে প্রডিউস করবো, রিমান্ডে নিয়ে আসবো। বাকি কে কে ছিল কিছুটা আমরা ইনফরমেশন পেয়েছি, তো তারপরে রিমান্ডে এনে বাকিটা আমরা বের করবো। হচ্ছে যে আগরতলাতে যাওয়ার কথা ছিল, আগরতলাতে যাওয়ার এখানে যে কদমতলাতে হাপাইটিলা বলে একটা জায়গা আছে, সেখান থেকে আটক করা হয়েছে।